শিল্প মন্ত্রণালয়ের অধীনে পেটেন্ট, শিল্প নকশা এবং ট্রেডমার্ক অধিদপ্তরের 15টি পদে একটি জব সার্কুলার এসেছে। চলুন আমরা সার্কুলারটি দেখে নেই। এখানে প্রথম পদ হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13 এবং পদ সংখ্যা 1টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং ষাটলিপিকার হিসেবে সর্বনিম্ন বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ প্রতি মিনিটে লেখার যোগ্যতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রায় ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফায়ারফক্স, ফ্যাক্স মেশিন এগুলো ব্যবহারের এবং চালনার অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এর পরবর্তী সার্কুলার হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড 13, পদ সংখ্যা থাকবে মাত্র 1টি এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং একই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং পরবর্তী পদ হচ্ছে ষাট বা মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটার পদ সংখ্যা হচ্ছে 4টি এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং একই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45টি শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল এবং ফ্যাক্স মেশিন চালানোর অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর আসছে অফিস সহকারী পদ এবং এরপর আসছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ এবং এটার গ্রেড 16, পদ সংখ্যা 12টি। এখানে দুটো ভাগ আছে, 5টা স্থায়ী পদ এবং 7টা অস্থায়ী পদ। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। একই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রায় ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। একই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আসছে গাড়ি চালক গ্রেড 16, এখানে পদ সংখ্যা 2টি এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একই সাথে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে সেখানে প্রার্থী অগ্রাধিকার পাবেন বেশি এবং ডুপ্লিকেটিং মেশিন অপারেটর হিসেবে বা ফটোকপি অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হবে। এটা গ্রেড 18 এবং পদ সংখ্যা 1টি এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং একই সাথে ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপর আসে রেকর্ডস সর্টার, এটার গ্রেড 19 এবং পদ সংখ্যা 2টি। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে আবেদন করার যোগ্যতা হিসেবে এবং এর পরবর্তীতে আছে অফিস সহায়ক, এটার গ্রেড 20 এবং পদ সংখ্যা 8টি। এখানে স্থায়ী হিসেবে 2টি এবং অস্থায়ী হিসেবে 6টি পদ নিয়োগ দেওয়া হবে এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে এখানে প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর আসছে নৈশ প্রহরী, এটার গ্রেড 20 এবং এখানে পদ সংখ্যা 2টি এবং 8ম শ্রেণী বা জেএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই প্রার্থী আবেদন করতে পারবেন। চলুন এবার আমরা জবের আবেদনের সময়সীমাটা দেখে নেই। বিদ্যাবাড়ি ওয়েবসাইট থেকে আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন। আবেদনের সময়সীমা থেকে শুরু করে আবেদন করার পদ্ধতি এবং আবেদন করার লিংক এভরিথিং ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। আবেদন পত্র পূরণের সংক্রান্ত শর্তাবলীতে এখানে আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন। আবেদন শুরু হয়েছে 17 ফেব্রুয়ারি 2026 সকাল 10টা থেকে এবং আবেদনের সময়সীমা হচ্ছে 25 মার্চ 2026 বিকাল 5টা এবং আবেদন করতে যা যা প্রয়োজনীয় সব আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা ওয়েবসাইট থেকেই অ্যাপ্লাই করতে পারবেন। এই ছিল আমাদের আজকের 3টা বৃহৎ জব সার্কুলারের আপডেট। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনাদের চাকরির প্রস্তুতি এখন থেকেই শুরু করুন। খুব বেশি সময় নেই এই চাকরিগুলো অ্যাপ্লাই করার, আর পরীক্ষাগুলো হয়ে যাবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং একই সাথে জানাতে চাই আপনাদের পাশে সারথি হিসেবে আমরা আছি বিদ্যাবাড়ি পরিবার এবং আপনার স্বপ্ন জয়ের সারথি হিসাবে বিদ্যাবাড়ি পরিবার হিসেবে আমরা সবাই আপনার পাশে থাকছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।